ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আয় আল্লাহ আমার মা বাবার কিছু দায়িত্ব ছিল আমার প্রেম আমাকে আমার পরম পোশাক সেটা মা বাবা পালন করেছে আমার ঘর বাড়ির প্রয়োজন ছিল আমার মা বাবা সেটা দিয়েছে আমার জায়গা জমির প্রয়োজন ছিল আমার মা বাবা দিয়েছে আমার বিয়ের প্রয়োজন ছিল আমার মা বাবা বিয়ে করেছে সকল দায়িত্ব দুনিয়ায় পালন করেছে কিন্তু আল্লাহ কোরআনের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই আমাকে দ্বীনের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই আমাকে দ্বীন নিয়ে বুঝায় নাই আমাকে নামাজের জন্য ছোটবেলা থেকে তাগিদ দেয় নাই আমাকে নামাজের জন্য মসজিদে পাঠায় নাই আমাকে আদর করে করে ফজরের সময় মা বাবা ঘুমায় রেখেছে কষ্ট হবে আমার সন্তান শীতের মধ্যে উঠবে না আমি জাহান্নামে যাব ঠিক রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব আল্লাহ তাআলার কালামের বাণী তখন আল্লাহ বলবেন আমি জাহান্নামে যাব কিন্তু আমার মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না তখন মা বাবাকে এনে দিবেন মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে পড়ে যাইবে সবাই মা বাবাকে জাহান্নামে নিয়ে যাইবে কোরআনের বাণী আমাদের রজব মাস চলতেছে আজ রজবের 16 তারিখ রমজানের বাকি আর মাত্র 1 মাস 15 দিন আস্তে আস্তে আমাদের জীবন থেকে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে আর 1.5 মাস পরে রমজান আসবে গত রমজানে আমরা ছিলাম এই রমজানে আমাদের মাঝে অনেকেই নাই দুনিয়া ছেড়ে চলে গেছে আসলে মানুষ যদি জানতো হায়াতের সময়টা যদি জানতো তাহলে মানুষ এরকম গুনার মধ্যে লিপ্ত থাকতো না আল্লাহ তাআলার নাফরমানি করতো না মা বাবার নাফরমানি করতো না আজ আমাদের একটা বিষয় দিন থেকে দূরে রেখেছে সেটা হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা আমাদের মধ্যে নাই আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যতটুকু আমাকে তৌফিক দিবেন সে অনুযায়ী কিছু আলোচনা করবার কিছু নসিহত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম তার আগে একটা বিষয় বলে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতি দুইটা হক আছে সে দুইটা হক হলো এক হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদ যেটা আল্লাহ তাআলার হক যেটা হলো আল্লাহ তাআলার হক আরেকটা হক আছে বান্দার হক আজ বান্দার হক নিয়ে আলোচনা হবে না আজ বান্দার হক নিয়ে আলোচনা হবে এই হকের মধ্যে আবার আরেকটা হক আছে যেটা হলো সন্তানের প্রতি মা বাবার কিছু হক আছে আর মা বাবার প্রতি সন্তানের কিছু হক আছে অর্থাৎ দায়িত্ব আছে এই দায়িত্বগুলো কি আমাদের মা বাবার প্রত্যেকটা মা এবং বাবার সন্তানের প্রতি প্রথম দায়িত্ব আছে একটা সন্তান যখন দুনিয়াতে আসেন দুনিয়াতে আসার আগে সন্তানের একটা দাবি থাকে যে সেটা হলো সন্তান এটা দাবি করে যে আমি যার গর্ভে আসছি বা আসবো আমি একজন ভালো মা বাবা চাই আমি যেন একটা ভালো মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসি এটা সন্তান দুনিয়াতে আসার আগে কামনা করে কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের অনেকগুলো হক থাকে প্রথম হক হচ্ছে বাবা সন্তানের প্রতি হক এই সন্তানকে কি করবে সন্তানকে কোন শিক্ষা দান করবে আমাদের অনেকগুলো দায়িত্ব আছে সন্তানের প্রতি আজ সন্তান আমাদের কথা শুনে না সন্তান আমাদেরকে মানে না বাবার কথা সন্তান শুনে না মায়ের কথা সন্তান শুনে না এটা কেন এটা আমি বাবার একটা ব্যর্থতা এটা সন্তানের ব্যর্থতা নয়
আমি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না, সন্তানকে সুশিক্ষা দিতে পারতেছি না, আমি মুসলমান কোরআনের শিক্ষা সন্তানকে আমি দিচ্ছি না। আজ সন্তান কি করে ঘরের মধ্যে মা বাবার প্রতি জুলুম করে, নির্যাতন করে, মা বাবার সাথে যত ধরনের খারাপ ব্যবহার আছে, অপব্যবহার আছে, সব সন্তান মা বাবার সাথে এটা করে। কেন? একমাত্র একটাই কারণ, যে ওই মা বাবা সন্তানের হক আদায় করে নেয়, বিদায় এই অবস্থা। আজ মা বাবাকে সন্তান কেন বৃদ্ধাশ্রমে পাঠাবে? শিক্ষিত বৃদ্ধাশ্রমে পাঠায়, আর অশিক্ষিত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সেটা কেন? এক শিক্ষিত যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। যেমন কিছু জেনারেল শিক্ষিত আছে, মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করায়, কিন্তু তার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই ব্যক্তির এক সময় শিক্ষিত হয়ে তার সম্মান, তার ওয়েট বোঝানোর জন্য, ওয়েট টিকানোর জন্য গরিব মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে, অসুস্থ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আরেকটা হচ্ছে মূর্খ, সে কোনো কিছু জানে না, তার মধ্যে কোরআন হাদিস নাই, কিন্তু ওই ব্যক্তি কেন পাঠায়? তার মধ্যে কোরআনের শিক্ষা নেই, কিন্তু সে উভয় দিক থেকে মূর্খ, জাহেল। আরেক মূর্খ বা জাহেল বা সাধারণ মানুষ যারা আছে, কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে আছে, কিন্তু শিক্ষা অর্জন করে না। কোরআন হাদিসের আলোচনা শুনেছে বা আলেমদের সংস্পর্শে রয়েছে, আলেমদের কথা শুনে ওই ব্যক্তিগুলোর মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে ওই ব্যক্তিগুলো মা বাবাকে দেখাশোনা করছে। অনেক মা বাবা আছে সন্তানের চাইতে অপব্যবহার বেশি করে, অনেক মা বাবা অত্যন্ত দুর্ব্যবহার করে, তাদের মধ্যে স্বভাবগত খারাপ ব্যবহার, এরপর সন্তান তাদের সাথে ভালো ব্যবহার করে। কেন? ওই সন্তানের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, কোরআনের আলো আছে, এজন্য করে। এজন্য আমাদের উচিত মা বাবা কি জিনিস এটা আমাদেরকে চিনা, আর মা বাবার উচিত যে আমার সন্তানের যে হক আছে ওই হক আদায় করে দেওয়া। আজ আমরা মা বাবা বললি তো কেন সন্তানের হক বুঝি না, সন্তানের হক বুঝি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনে রাখো, চার শ্রেণীর লোক অত্যন্ত ভাগ্যবান, চার শ্রেণীর মা বাবা অত্যন্ত ভাগ্যবান। প্রথম শ্রেণী হলো ওই মা বাবা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যার সন্তান জিহাদের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করবার জন্য। যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করতে করতে ওই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই সন্তান, ওই মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নাম্বার, যে সন্তান, যে মা বাবার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই সন্তানের মা বাবা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরেক শ্রেণীর মা বাবা হলো ওই মা বাবা, যে মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে, কোরআনের আলেম বানিয়েছে, কোরআনের জ্ঞান দান করেছে, হাদিস শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। যে এমন মা বাবা, সে দুনিয়ার কোনো শিক্ষায় চায় নাই, সে তার সন্তানকে ডাক্তার বানাতে চায় না, ইঞ্জিনিয়ার বানাতে চায় নাই, তার সন্তানকে ওসি বানাতে চায় নাই। সে চেয়েছে যে আখিরাত পাওয়ার জন্য আমার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীনের জ্ঞান শিখবে, আল্লাহর পরিচয় পাবে। ওই সন্তান আমার জানাজা পড়াবে, ওই সন্তান আমি মারা যাওয়ার পরে ভালো রাস্তায় চলবে, ভালো জায়গায় দান সদকা করবে। ওই সন্তানের সওয়াব, ওই সন্তানের আমল নামার, ওই সন্তানের আমলের সওয়াব আমার কবরে পৌঁছে আমি শান্তি পাবো।
আমি কবরের মধ্যে আসান পাবো, আমার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করা হবে, এই জন্য সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, এই শ্রেণীর সন্তানের মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মা বাবা ভাগ্যবান যে মা বাবার সন্তান বালিগ হওয়ার আগে দুনিয়া ছেড়ে চলে যায়, ইন্তেকাল করে, ওই মা বাবাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। কারণ ওই সন্তান বালিগ হওয়ার আগে মারা গেছে, ওই সন্তানের আমল নামা এখনো খোলা হয় নাই। এজন্য ওই সন্তান যদি বালিগ হওয়ার আগে মারা যায়, আমি আল্লাহ ওই সন্তানের মা বাবাকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দান করব। এই তিন শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না? আমাদের সাথে আমাদের সন্তান তো ব্যবহার করে একটাই, কোরআন না থাকার কারণে। তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। কোন আলেম তো কোন কোরআনের হাফেজ তো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কেন? এই জন্য ভাই, সন্তানের প্রতি তোমার হক রয়েছে, সন্তানকে কোরআন শিক্ষা দান করো। আমাদের বাংলাদেশে অনেক সময় সফর করে এসেছে, আমরা জানি পাকিস্তানের বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম। এই তকি উসমানীর বাবা ছিলেন মুফতি শফি উসমানী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। মুফতি তকি উসমানী এবং তার বড় ভাই একবার উভয়জন হজ করার জন্য টিকিট করেছেন, সবকিছু কমপ্লিট হজে যাইবেন। মুফতি শফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে আমার ওখানে আছেন তাফসীরে মারিফুল কুরআন লিখেছেন মুফতি শফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় আলেম ছিলেন, অনেক বুজুর্গ আলেম ছিলেন। এই হুজুরের ছেলে হলো মুফতি তকি উসমানী, তার বড় একজন ছেলে আছে, দুই সন্তান রেখে গেছেন। এই দুই সন্তান হজে যাওয়ার জন্য টিকিট করে ফেলেছেন, সবকিছু টাকা পয়সা সবকিছু জমা দেওয়া টিকিট হয়ে গেছে। হজে যাইবেন এমন অবস্থায় বাবা অসুস্থ হয়ে গেছে, বাবা ঘরের মধ্যে অনেক অসুস্থ হয়ে গেছে। এই জন্য হজের টিকিট ক্যান্সেল করেছেন, না আমরা হজে যাব না। কোরআনের শিক্ষা থাকলে কি হয়? বাবা শফি উসমানী বলতেছে, বাবা তকি উসমানী, তুমি আর তোমার বড় ভাই এখনো আমার পাশে কেন, আমার ঘরে কেন? তোমরা তো হজের জন্য টিকিট করে ফেলেছো, তোমরা কি হজে যাইবা না? এতগুলো টাকা নষ্ট হইবে, তোমরা কি হজ পালন করবা না? আল্লাহ রাসূলের হাদিস মুফতি তকি উসমানী এবং তার বড় ভাই জানতো, জেনে বললেন, বাবা আমার আল্লাহ রাসূল তো বলেছে যে মা বাবা ঘরে অসুস্থ থাকে হজের জন্য তার যাওয়ার সমর্থন আছে, কিন্তু মা বাবা ঘরে অসুস্থ, ওই মা বাবা যদি খিয়াতমত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলতি হজের সওয়াব দান করবেন। তো হজ তো আমার ঘরে, আমি কেন মক্কা মদিনায় হজ করতে যাব? তুমি বাবা অসুস্থ, তোমার খিয়াতমত করে দিলে তো আল্লাহ রাসূলের হাদিস আমি নিশ্চিত নিঃসন্দেহ আমরা দুজন একটা কবুল হজের সওয়াব পেয়ে যাব। আমি যে টাকা ব্যয় করে হজ করব, সেখানে আমার হজ কবুল হয় কিনা জানি না, কিন্তু এই হজ যে আমি করব, তোমার খিয়াতমত করব, আমরা আমাদের হজ কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। আমরা হজে যাব না, তোমার সেবা করব, তোমার খিয়াতমত করব, হজে যাব না। মুফতি শফি উসমানী কেন হজে যায় নাই? তার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল। এজন্য বাবার মর্যাদা বুঝেছে, বাবার খিয়াতমতে ছিল। এজন্য আমাদের সন্তানেরা আজকে আমাদের মর্যাদা বুঝে না কেন? আমরা কোরআনের জ্ঞান তাদেরকে দিতে পারি না, কোরআনের শিক্ষা তাদেরকে আমরা দিতে পারি না। এজন্য আমাদের সন্তান আজ আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমরা কোরআনের জ্ঞান না দিয়ে, সুশিক্ষা তাদেরকে আমরা না দিয়ে, আমরা তাদের হাতে মোবাইল ফোন ধরে দেই, তারা মোবাইল দেখে দেখে আমাদের সাথে অপব্যবহার শিখে। ঘরের মধ্যে টেলিভিশন দেখে দেয়, লাগায় দেয়, টেলিভিশন দেখে দেখে তারা আমার সাথে দুর্ব্যবহার করার ব্যবস্থা করে। কোরআনের শিক্ষা আমি তাদেরকে দিতে পারতেছি না, এজন্য আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে।
কোরআনের জ্ঞান তাদেরকে আমি দেই না, এজন্য সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে। এজন্য উচিত আমাদের মা বাবার দায়িত্ব হলো সন্তানদেরকে আল্লাহ তাআলার কালাম শিক্ষা দেওয়া, নবীর হাদিস শিক্ষা দান করা। আমাদের জন্য এগুলো কর্তব্য, দায়িত্ব। মা বাবার কি মর্যাদা আজকে সন্তান বুঝে না, সন্তান বুঝে না। এই জন্য মা বাবাকে বলবো, বাবা যারাই মা হয়েছে, বাবা হয়েছে, সন্তানকে একটু কোরআনের দেন, কোরআনের জ্ঞান দান করো, কোরআনের শিক্ষা শিক্ষিত করো। মাদ্রাসায় পড়াইতে পারা দাও, তাবলীগের মেহনত চলে এখানে পাঠিয়ে দাও, চরমোনায় মাহফিল চলে পাঠিয়ে দাও, বিশ্ব ইজতেমায় পাঠিয়ে দাও। এই সন্তানগুলো এখানে গিয়ে গিয়ে তোমাদের সাথে ভালো ব্যবহার শিখবে, তোমাদেরকে মর্যাদা করতে শিখবে। তোমার যে দায়িত্ব তুমি সেটা পালন করো। এই সন্তানকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনে বলতেছেন, এই সন্তানকে যদি কোরআনে শিক্ষা না দান করি, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কোরআন সন্তানকে কোরআনের শিক্ষা না দিলে, যখন একটা সন্তান গুনাহ করতে করতে আমলনামা গুনাহে ভরপুর হয়ে যাবে, যখন সন্তানের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন যাও যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই সন্তান তখন জাহান্নামে যাইতে চাইবে না, সন্তান সাথে সাথে বলবে রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার মা বাবার কিছু দায়িত্ব ছিল, আমার প্রেম, আমাকে আমার পরম পোশাক সেটা মা বাবা পালন করেছে, আমার ঘর বাড়ির প্রয়োজন ছিল আমার মা বাবা সেটা দিয়েছে, আমার জায়গা জমির প্রয়োজন ছিল আমার মা বাবা দিয়েছে, আমার বিয়ের প্রয়োজন ছিল আমার মা বাবা বিয়ে করেছে, সকল দায়িত্ব দুনিয়ায় পালন করেছে। কিন্তু আল্লাহ কোরআনের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই, আমাকে দ্বীনের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই, আমাকে দ্বীন নিয়ে বুঝায় নাই, আমাকে নামাজের জন্য ছোটবেলা থেকে তাগিদ দেয় নাই, আমাকে নামাজের জন্য মসজিদে পাঠায় নাই, আমাকে আদর করে করে ফজরের সময় মা বাবা ঘুমায় রেখেছে। কষ্ট হবে, আমার সন্তান শীতের মধ্যে উঠবে না, আমি জাহান্নামে যাব ঠিক। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব। আল্লাহ তাআলার কালামের বাণী। তখন আল্লাহ বলবেন আমি জাহান্নামে যাব, কিন্তু আমার মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। তখন মা বাবাকে এনে দিবেন, মা বাবার বুকের উপরে পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাইবে, সবাই মা বাবাকে জাহান্নামে নিয়ে যাইবে। কোরআনের বাণী। সন্তান জাহান্নামে নিয়ে যাইবে, বুকের উপর পাড়া দিয়া তবে সন্তান জাহান্নামে যাবে, আবার মা বাবাকে সাথে করে নিয়ে যাবে। যদি কোরআনের জ্ঞান না দেয়, যদি সন্তানকে আমি আমার দ্বীন না শিখাই, এই অবস্থা হবে আমাদের। এজন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করো, সন্তানকে দ্বীনের লাইনে বুঝাও। মাদ্রাসায় পড়তে হবে এমনটা না, সন্তান বড় হয়েছে তাকে দ্বীন ইস্তেমায় পাঠিয়ে দাও, দাওয়াত তাবলীগের মেহনতে জিল্লায় পাঠিয়ে দাও, চরমোনায় বাজারে পাঠিয়ে দাও, ওয়াজ মাহফিল হয় ওখানে তুমি যাও, সাথে সাথে নিয়ে যাও। সন্তান আস্তে আস্তে ইনশাআল্লাহ ফিরে আসবে। মা বাবার কত মর্যাদা সন্তান বোঝে না, একমাত্র দ্বীনের জ্ঞান না থাকার কারণে। মা বাবার কত মর্যাদা। আল্লাহর রাসূল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসর নাসর কোন ব্যক্তির সাথে হবে, আমি জান্নাতে কার সাথে থাকবো, আমার জান্নাতে আমার বন্ধু কে হবে, আমি এটা জানতে চাই। আল্লাহ পাক জানাই দিলেন, মুসা শুনে রাখো, তুমি পয়গম্বর মুসা, তোমার সাথে একজন জান্নাতে তোমার বন্ধু হবে, একজন কসাই। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, ইয়া আল্লাহ, আমি একজন নবী, আমার সাথে আমার বন্ধু জান্নাতে একজন বন্ধু, কেন একজন কসাই হবে, আমি এটা জানতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি যদি জানতে চাও তাহলে অমুক বাজারে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে দেখতেছেন একজন কসাই, সে দিন মজুর, সে গোশত বিক্রি করতেছে, কিন্তু তার মুখে জিকির আছে, আল্লাহ তাআলার জিকির আছে, সর্বদা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো ঠিকমতো পালন করে, এবং সেই গোশত থেকে একটু ভালো গোশত, সুন্দর গোশত এক জায়গায় আলাদা করে রেখে দিয়েছেন। মুসা সেগুলো দেখতেছেন। মুসা কি করতেছেন? ওই কষার অবস্থা দেখতেছেন,
দেখলেন একটু গোস্ত আলাদা করে রেখে দিয়েছে, ভালো ফ্রেশ গোস্ত, সুন্দর গোস্ত, মজার গোস্তটা রেখে দিয়েছে। দোকান বন্ধ করে কষাই গোস্ত নিয়ে বাসায় যাইতেছেন। বাসায় গিয়ে দেখলেন সেই গোস্ত পাকাইলেন সন্তান। গোস্ত পাকায়া বৃদ্ধ মায়ের মুখে গোস্ত দিয়ে খাওয়াই দিতেছেন। বৃদ্ধ মা গোস্ত চাবাইতে পারে না, গোস্ত চাবানোর শক্তিও নাই। ওই বৃদ্ধ মাকে সন্তান চাবায়া চাবায়া মুখে দেন আর মা খাওয়াইয়া দিতেছেন। এমন অবস্থায় আল্লাহ পাকের কাছে ওই সন্তানের জন্য মা দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাকে সন্তান দান করেছে, সন্তান আমার খেদমত করতেছে, আমাকে এত সুন্দর লালন পালন করতেছে, আমার এরকম সেবা যত্ন করতেছে। আল্লাহ, আমার এই সন্তানের জন্য আমি তোমার কাছে একটা দাবি জানাই, আবদার জানাই। সেই দাবিটা হলো, আয় আল্লাহ, ও যে আমার খেদমত করতেছে, তুমি ওকে তোমার পয়গম্বর মুসার সাথে হাসর নাসর করাইবা, জান্নাতে রাখবা। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করছেন। আয় মা, তুমি শুনে রাখো, তোমার সন্তানকে আমি মুসার সাথে হাসর নাসর করাইব। আল্লাহর সাথে সাথে মায়ের দোয়া কবুল করাইলেন। কবুল করে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিলেন ওই মায়ের সন্তানকে। মা বাবার কি মর্যাদা! মায়ের মুখ দিয়ে বের হয়ে গেছে খেদমতে, আল্লাহ আমার সন্তানকে মুসার সাথে হাসর নাসর করায়ো, জান্নাতে রাখো। মায়ের দোয়া বৃথা যায় না। এজন্য মাদেরকে বলবো, তাহাজ্জুদ করো, সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করে দোয়া করো, আল্লাহ আমার সন্তানকে দ্বীনের উপরে অটল রাখো, আমার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমার সন্তানকে তুমি দ্বীনের একজন খাদেম বানায়া দাও, কবুল করো সর্বদা। সন্তান ভুল করে দোয়া করতে থাকো, বদদোয়া করবা না। তোমার কোন দোয়া আল্লাহ পাক সন্তানের জন্য কবুল করে জানি না। এজন্য সন্তানকে কোরআনের জ্ঞান দান করবেন। মায়ের দোয়া বিফল যায় না। সন্তানদেরকে বলবো, তোমরা মা বাবার মর্যাদা বুঝো। মা বাবা যে কি জিনিস আল্লাহ পাক কোরআনে বলতেছেন, যে খুব আয়াত পাঠ করেছিলাম, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানব জাতি, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ তাআলার ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন, যে আল্লাহ তাআলা যে শব্দটা উল্লেখ করেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা ইবাদতের পরে মা বাবা আনছেন সৎ ব্যবহার করতে। কেন? আল্লাহ তাআলার ইবাদতের পরে সর্ব বৃহৎ ইবাদত হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর যখন তোমাদের উভয়ের একজন অথবা উভয়জন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, বুড়া হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। যদি কেউ তাদের কোনো ব্যবহারে কষ্ট পাও, তাহলে উফ শব্দটাও করবা না। কারণ বৃদ্ধ হয়ে অনেক সময় তাদের মন মেজাজ ভালো থাকে না, তখন উফ শব্দটাও করবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ধমক দিয়েও কথা বলবা না। তাদেরকে তোমরা ধমক দিয়েও কথা বলবা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইতেছেন। আর যখন তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়াতে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে সুন্দর করে লালন পালন করেছিলেন, আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি ওইভাবে সুন্দর করে লালন পালন করো। আমার মা বাবাকে কবরে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও, সুন্দর আসানের ব্যবস্থা করে দাও। এজন্য সন্তানের প্রতি আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। তখন ওই সন্তান আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে। এজন্য আমাদের দায়িত্বগুলো পালন করবে। আমাদের মা বাবার কিছু হক সন্তানের প্রতি আছে, এগুলো আমাদের পালন করতে হবে। অনেক মা বাবা, সাধারণত যুবক যারা আছে, যাদের মা বাবা জীবিত আছে, তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, ভাই মা বাবা কি জিনিস জানো না, মা বাবা কি জিনিস জানো না। আমার মতে অধমকে জিজ্ঞেস করো যে মা বাবা কি জিনিস। আমার মতে অধমকে জিজ্ঞেস করো। আমার মা দেখেছি, আমার মা কোরআন পড়তে জানতো না। রমজান আসলে অনেক সময় আমাদের উপরে কোরআন পড়তে জানতো না।
দেখতাম কোরআন শরীফ খুলে খুলে লাইনের উপরে ডাকতো বিসমিল্লাহির রহমানির রহিম, একটা লাইন টেনে যাইতো আর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যাইতো। যখন ছোট ছিলাম মা তাহাজ্জুদে দোয়া করতো, সর্বদা দোয়া করতো, আল্লাহ আমি কোন সন্তানকে অর্থের অভাবে, আমার মা অত্যন্ত অভাবী ছিলেন, আমাদের সংসার অভাবী ছিল, কোরআনের জ্ঞান দান করতে পারি নাই, কিন্তু আমার ছোট সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, পড়তেছে, আমি তোমার কাছে একটা দাবি জানাই, আমার এই সন্তানটাকে আলেম বানাও। কিছুদিন পরে আমার মা অসুস্থ হয়ে গেছেন, বিছনায় পড়ে গেছেন, তখন আমার শোয়া করা হয়েছে, তখন মা শুয়ে শুয়ে দোয়া করতেন আর ইশারায় নামাজ পড়তেন। এমন অবস্থা আমার মা দোয়া করতেন চোখের পানি ফেলে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, এই ছোট সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, আমার এই সন্তান হাফেজ হইব, কমসে কম আমি এটা যেন দেখে যাই, আর আমার জানাতে যেন আমার এই ছোট সন্তান করে। ঠিক আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে, আমার মা অসুস্থ বিছনায় পড়ে আছে, আমি হাফেজি শেষ করেছি, 3 মাস পরে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমার মা জানাজা আমি পড়াইছি। আল্লাহ মায়ের দোয়া বৃথা যায় না, কিছু চাও মার কাছে চাও, আল্লাহ মায়ের দোয়া বৃথা দিবে না। মায়ের সেবা করো, সন্তানকে এমন ভাবে করে তুমি এমন শিক্ষা দাও যেন সন্তান মা যখন গোসল করে মায়ের কাপড়টা পর্যন্ত সন্তান ধুয়ে দিব। এই জন্য উদারত আহ্বান থাকবে, সকলেই কোরআনকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করবে আর মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। আমাদের বিশ্ব ইজতেমা আসতেছে, আমাদের সকলের যাদের সন্তান আছে, ছোট যুবক বয়স্ক, সকলের প্রতি একটা দাবি থাকবে, এই ইজতেমার জন্য প্রত্যেকটা যুবক এলাকার যে কোনো যুবক আছে, আমি ইনশাআল্লাহ লিস্ট করবো, আমি সকলের কাছে যাব, প্রত্যেকের ইজতেমা প্রত্যেকের সন্তানকে দিবেন, 3 দিনের জন্য আমি সহকারে ইজতেমায় নিয়ে যাব, দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিব। তাহলে আমাদের সন্তানগুলো এখান থেকে ভালো ব্যবহার শিখবে, যে সন্তান মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে আলোচনা হলো সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন।